আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের বাংলা প্রথম পত্র কমপ্লিট কোর্সে। এবং তোমাদের ধারাবাহিকভাবে অ্যানাউন্সমেন্ট ভিডিওতে যেভাবে বলে দিয়েছিলাম যে আসলে এই কোর্সটিতে বাংলা প্রথম পত্রের তোমাদের এসএসসি 26 বা 27 অথবা 28 তুমি যেই ব্যাচেরই হও না কেন, তোমার প্রত্যেকটি গদ্য, প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি নাটক এবং উপন্যাস তোমাদের লাইন ধরে ধরে বিস্তারিত বুঝিয়ে পড়ানো হবে। তো যার ফলে এই কোর্সটি তোমার জন্য হতে যাচ্ছে একটা ট্রাম্প কার্ড। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার এই চ্যানেলে পড়াশোনার জন্য এডুকেশন রিলেটেড যত কিছু ভিডিও আছে সব কিছু দিয়ে একটু তোমাদের পড়াশোনায় সাহায্য করার চেষ্টা করে থাকি। তো যার ফলে এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দিও এবং পাশাপাশি নোটিফিকেশনগুলো একটু অন করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের যে ক্লাস এটা শুরু করা যায় এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রত্যুপকার এবং এই গদ্যের আমরা বিস্তারিত পড়তে যাব বা পড়ব। তো প্রত্যুপকার আসলে বাংলা প্রথম পত্রে তোমাদের সিলেবাসের যে প্রত্যুপকার হচ্ছে বাংলা প্রথম পত্রের প্রথম যে গল্পটি ওইটি এবং আমরা আজকে এটা বিস্তারিত পড়ব। তো প্রত্যুপকার যেই প্রবন্ধ এটা বলা যেতে পারে, তো এটার লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই গদ্যটির আসলে লেখক পরিচিতিটা একটু পড়ে নিই। আমার মতে যে কোনো জিনিস পড়ার আগে লেখক পরিচিতি এবং শব্দটা যদি পড়ে নিই তাহলে এটা পড়া আমাদের জন্য সহজ হবে। তো প্রথমত হচ্ছে আমরা দেখি এখানে অনেক কিছুই আছে এবং অনেক কিছুই পড়তে হবে। তো আমরা শুরু করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায়? ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এবং তার জন্ম তারিখ হচ্ছে 26শে সেপ্টেম্বর 1820। তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার আসল নাম কিন্তু বিদ্যাসাগর না, তার আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এমসিকিউতে যদি আসে যে তার আসল নাম কি, তখন কিন্তু এটা দাগাতে হবে। এবং তার বিদ্যাসাগর যেটা, এটা হচ্ছে তার একটা উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের একজন ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত এবং পরবর্তীতে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে। তাহলে কয়টি ভাষায় যদি বলা হয়ে থাকে? 2টি ভাষায়। দানশীলতার জন্য তিনি দয়াসাগর নামেও পরিচিত। কিসের জন্য তাকে দয়াসাগর বলা হয়? দানশীলতার জন্য। এটা কিন্তু একটা ইউনিক তথ্য। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, খ্যাতনামা লেখক হিসেবে তিনি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তিনি সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথ জ্যোতিচিহ্ন প্রয়োগ ও সাহিত্যে গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের রচনা জনক বলা হয়ে থাকে, অর্থাৎ বাংলা গদ্যের জনক তাকে বলা হয়ে থাকে। কী কী কারণে? সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথ জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং শেষে কি? সাহিত্যিক গদ্যের রচনার জন্য। তাহলে আমরা 3টা পয়েন্ট পেয়ে গেলাম, যার কারণে তাকে কি বলা হতো? বাংলা গদ্যের জনক। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশুপাঠ্য বই, যার নাম ছিল কি? বর্ণপরিচয়। এটা হচ্ছে বাংলা জিলে বর্ণমালা, এগুলোকে তিনি নতুনভাবে সাজায়। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এই একটি বই। পাশাপাশি হচ্ছে এ বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ক্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুন মৃত্যুবরণ করেন। তাহলে তিনি কত বছর বেঁচেছেন? তিনি 70 থেকে 71 বছর বেঁচেছিলেন। আচ্ছা, এবার আমরা দেখি আসলে আমাদের শব্দত্ব বা টিকা কী কী আছে। আসলে বলতে হয় কি যে কোনো জিনিস পড়ার আগে শব্দার্থগুলো যদি পড়ে নেওয়া হয় তাহলে কি হয় যে শব্দের গল্প বা প্রবন্ধের ভিতর যখন ওই শব্দগুলো আসে আমরা ওইটার মিনিং কিন্তু জেনে যাচ্ছি, যার ফলে এটা আমাদের জন্য আমাদের রিডিংটা পড়তে একটু সুবিধা হয়। যার ফলে আমরা একটু শব্দার্থ বা টিকাটা আগেই পড়ে নিচ্ছি। প্রথমটা কি আছে? প্রত্যুপকার, অর্থাৎ এই উপকারীর উপকার করা, অর্থাৎ গল্পের এটা হচ্ছে যে গল্পের নামটা, সেটার অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। অভিরুচি অর্থাৎ ইচ্ছা, সমবিহারে অর্থাৎ কি? সঙ্গে যাওয়া অর্থাৎ ব্যবহৃত হয়েছে, সঙ্গে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতীতি হচ্ছে বিশ্বাস বা ধারণা। পরিচ্ছেদ হচ্ছে পোশাক। প্রীতি প্রফুল্ল লোচনে, এটা হচ্ছে শব্দটি হচ্ছে সাহচর্যে, অর্থাৎ এখানে মূলত 3টি জিনিস যুক্ত করা হচ্ছে। একটা হচ্ছে প্রীতি, একটা হচ্ছে প্রফুল্ল, একটা হচ্ছে লোচন, অর্থাৎ বন্ধুত্বের যে অনুভূতি এটাকে আনন্দিত চোখে দেখার যে কথা, এইভাবেই প্রকাশ পেয়েছে এবং এটা লোচন অর্থাৎ চোখ। নিষ্কৃতি অর্থাৎ মুক্তি। কোপানল, কোপ ও অনল মিলে কোপানল হয়েছে, যেটার অর্থ হচ্ছে ক্রোধ বা রাগের আগুন। তাহলে কোপানল শব্দের অর্থ কি? ক্রোধ বা রাগের আগুন।
মূল অবলম্বন, সেটা হচ্ছে মৌন অবলম্বন। তো মৌন অবলম্বনটা হচ্ছে মৌন ও অবলম্বন মিলে মৌন অবলম্বন হয়েছে, যার অর্থ হচ্ছে কি নীরবতা পালন। অব্যাহতি, অব্যাহতি অর্থাৎ মুক্তি বা ছাড়া পাওয়া। অবধারিত অর্থাৎ নিশ্চিত। প্রত্যাগমন অর্থাৎ ফিরে আসা। শব্দটি আসলে প্রতি এবং আগমন থেকে আসলে যুক্ত হয়েছে। রোষারক্ত নয়নে, ক্রোধে লাল চোখে, অবলোকন মাত্র, দেখা মাত্র। সম্ভাষণ অর্থাৎ সম্বোধন। উৎকট অর্থাৎ অত্যন্ত প্রবল বা তীব্র। অবরুদ্র অর্থাৎ বন্দি। নিরক্ষণ মনোযোগ দিয়ে দেখা, অবরুদ্র মানে বন্দি, এটা আমরা গল্পে বেশ কয়েকবার দেখব। খলিফা অর্থাৎ হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ আমাদের যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে বলা হতো খলিফা, এবং খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। তিনি একাধারে রাজ্যের শাসক ছিলেন, পাশাপাশি কী ছিলেন, একজন ধর্মনেতা। ডেমাস্কাস বলতে বোঝানো হচ্ছে ডামেস্কো, এশিয়ার একটি প্রাচীন শহর। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্কো হচ্ছে সিরিয়ার রাজধানী। দামেস্কো কিসের রাজধানী? সিরিয়ার রাজধানী। মামুন আল মামুন নামেই সমাধিক পরিচিত। তার পূর্ণ নাম হচ্ছে আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তার পূর্ণ নামটা কি? আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি ছিলেন হচ্ছে সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন আর রশিদের দ্বিতীয় পুত্র। বাগদাদ হচ্ছে আমাদের বর্তমান ইরানের রাজধানী। খলিফা হারুন আর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতা শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাট বা ইউফ্রেটিস নদীর পশ্চিম মাইল উত্তরে অবস্থিত আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন। এবার তাহলে আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনা হচ্ছে অর্থাৎ আপনাদের যেই পাঠ্য বই আছে সেইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে সকল কিছুই মিল আছে। আমরা এটা পাঠ্য বই থেকে সংগ্রহ করেছি, এবং যদি চান যে দাগানো পিডিএফটা আপনাদের প্রয়োজন, আমাদের ফেসবুক পেজে নক দিন, আপনাদের যত দ্রুত সম্ভব দিয়ে দেবো। তাছাড়া আমরা হয়তো ভিডিওর কমেন্ট বক্সেও এটা ড্রাইভ লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। তো মূল আলোচনা আপনাদের পাঠ্য বই যেটা সহজ কথায় রিডিং বলে ওইটার সাথে মিল আছে। তো চলুন শুরু করি। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন খলিফার প্রিয়পাত্র ছিলেন। তা মামুন খলিফার প্রিয়পাত্র কে ছিলেন? আলী আব্বাস। এবং মামুনের কিন্তু আমরা পুরো নাম দেখেছি, তার নাম কি? আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি বলিয়া গিয়েছেন, সে বলে গিয়েছে, একদিন অপরাহ্ন মানে কি বিকাল, খলিফার নিকট বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ অর্থাৎ হাত পা বাঁধা এক ব্যক্তি তার সম্মুখে নিত হইলেন, অর্থাৎ তার সম্মুখে নিয়ে আসলো। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করলেন, খলিফা আমার প্রতি এই আদেশ করলেন, তুমি এই ব্যক্তিকে আপনালয়ে নিয়ে যাও। আপনালয়ে অর্থাৎ কি আমরা কি পড়েছি আপনালয়ে? পড়া তো কথা এখানে, আচ্ছা এখানে যদি না থাকে তো আপনালয় মানে হচ্ছে যে নিজের যেই বাসস্থান বজায় বা নিজে যেখানে থাকে সেখানে তুমি নিয়ে যাও। এবং কি বলা হয়েছে? রুদ্র করিয়া রাখিবে। এবং কি রুদ্র অর্থাৎ হচ্ছে বেঁধে রাখা। কল্ল আমার নিকট উপস্থাপন করলে, কল্ল বলতে হচ্ছে আগামীকাল আমার নিকট উপস্থাপন করবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, অর্থাৎ এই কথার মাধ্যমে আসলে বোঝা গেল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত রুদ্র হইয়াছেন, অর্থাৎ তিনি ইনার উপর খুবই রাগ বা ক্রুদ্ধ, মানে হচ্ছে রাগ বলেছে, আমরা এখানে ক্রুদ্ধ পড়েছিলাম না? কোথায় যদি যাই সেটা কি হারিয়ে যাচ্ছে কেন? আচ্ছা এখানে অবরুদ্ধ আছে, ক্রুদ্ধ নাই, তাহলে ওইটা মানে হচ্ছে রাগ। এরপরটা যদি দেখি, আমি তাহাকে আপনালয়ে আনিতে অতি সাবধানে রুদ্র করিয়া রাখিলাম, অর্থাৎ তাকে এখানে বেঁধে রাখা হয়। কারণ যদি পলায়া যান, কারণ অর্থাৎ পলায়া গেলে হচ্ছে তিনি যদি পালিয়ে যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে, অর্থাৎ তার গর্দান যাবে বা তাকে হত্যা করা হবে। কিয়ৎক্ষণ পরে অর্থাৎ কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নিবাস কোথায়, অর্থাৎ আপনার বাড়ি কোথায়? তিনি বলিলেন ডেমাস্কাস মানে কিন্তু আমরা পড়েছি, অর্থাৎ দামেস্কো, সিরিয়ার রাজধানী দামেস্কো আমার অবস্থান। ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস, অর্থাৎ ওইখানে যে বৃহৎ মসজিদ আছে সেখানে হচ্ছে তার বসবাস। আমি বললাম ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তার ওপর জগদীশের শুভদৃষ্টি থাকুক। অর্থাৎ তারা বলেছে যে আসলে সৃষ্টিকর্তার কাছে একটা প্রার্থনা বলা যেতে পারে। ওই অংশে অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন, অর্থাৎ কি যে ওই অংশের যে একটা লোক সে একসময় এই লোকের প্রাণদান অর্থাৎ তাকে জীবন ভিক্ষা দিয়েছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নির্মিত ইচ্ছা প্রকাশ করিলেন, অর্থাৎ তিনি এই কাহিনী জানার জন্য তাকে একটা রিকোয়েস্ট করলেন। আমি বলিতে আরম্ভ করিলাম, অর্থাৎ আমি বলা শুরু করিলাম, বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, অর্থাৎ অনেক বছর আগে দামেস্কের যে শাসনকর্তা ছিল সে তার ক্ষমতা থেকে পদচ্যুত হলে তিনি তদীয় পদে অধিষ্ঠ হন, অর্থাৎ তিনি ওই পদে অধিষ্ঠিত হন, এবং আমি তার সমাবিহারে তথায় গিয়েছিলাম, অর্থাৎ তার যে ওইখানে তিনি গিয়েছিল পদচ্যুত শাসনকর্তার সমাবিহারে, অর্থাৎ আমরা কিন্তু পড়েছি একটু আগে। যদি এখানে দেখেন যে আসলে সময় বিহারের শব্দ অর্থ কি সঙ্গে যাওয়া, তাহলে এই যে লাগানগুলো আমরা প্রত্যেকটা পড়ার সময় কিন্তু কানেক্ট করে নিচ্ছি।
তিনি এখানে গিয়েছিলেন, তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, এটা তো বললাম। পদচ্যুত শাসনকর্তারা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিকে আক্রমণ করিলেন। অর্থাৎ এই যে একটা পদচ্যুত করলেন, তিনি অনেক সৈন্য নিয়ে আসলে এইদের আক্রমণ করলেন। আমি প্রাণ ভয়ে পলায়। কাদের আক্রমণ করছে? এই যে আলী ইবনে আব্বাস, এই মামুন খলিফার প্রিয়পুত্র, এদের কথা বলা হচ্ছে। লইয়া তিনি আমাদিকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পলায় এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। প্রবেশ করা বা আশ্রয় গ্রহণ করা। গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। গৃহস্বামী বলতে বোঝানো হচ্ছে গৃহের যে স্বামী বা যিনি কর্তা, তাকে কাতর বচনে, অর্থাৎ অতি কাতর মানে খুব বেশি একটা অনুরোধ করতেছে, আপনি কৃপা করি আমার প্রাণ রক্ষা করুন, অর্থাৎ আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন, নতুবা ওই যে লোকটা তাকে কিন্তু হত্যা করে ফেলবে। আমার প্রাণ বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করলেন, অর্থাৎ তাকে বলুন আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয় বা নিরাপদ অবস্থানে, অর্থাৎ 1 মাস তিনি অবস্থান করেছিলেন। তাহলে যদি এমসিকিউতে আসে যে আসলে এই যে লোকটা, অর্থাৎ আলী ইবনে আব্বাস, তিনি কয় মাস অবস্থান করেছিলেন দামেস্কের ওই লোকের ওখানে? এটা হচ্ছে 1 মাস কাল। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, অর্থাৎ আশ্রয়দাতা তার নিকট একদিন জানালেন যে এ সময় অনেকে লোক বাগদাদ যাইতেছেন, অর্থাৎ এই টাইমে অনেক লোক বাগদাদ যাচ্ছে, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাবেন না। অর্থাৎ বাগদাদ যেহেতু অনেক লোক যাচ্ছে, যার ফলে এই টাইমটায় লোকজনের চেক আপ বা লোকজনকে চেক খুব কম করাবে, যার ফলে আপনি যদি এখন বাগদাদ যেতে চান, আপনি খুব দ্রুতই বাগদাদ যেতে পারবেন এবং কোনো ধরনের কোনো হ্যাসেল হবে না, অর্থাৎ কোনো অসুবিধা হবে না। আমি সম্মত হইলাম, অর্থাৎ সে রাজি হলো। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, আমার কাছে 1 টাকাও ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না, অর্থাৎ আমি লজ্জাবশত তার কাছে কথা জানাতেও পারলাম না। তিনি আমার আকার প্রদর্শনে, অর্থাৎ টাকা নেই এটা তা, তিনি যে মানে ইতস্তত বোধ করতেছে এইটা দর্শনে তিনি বুঝিতে পারলেন এবং তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রইলেন, অর্থাৎ তিনি চুপ করে থাকলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখি আমি বিস্ময়াপন্ন হইলাম, অর্থাৎ তিনি একদম সারপ্রাইজ হয়ে গেছে যে এত আয়োজন করছে আমার জন্য। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হয়ে আছে, একটা উৎকৃষ্ট মানে একটা বেস্ট একটা অশ্ব, অর্থাৎ ঘোড়া রেডি করে রাখছে, আর অপর পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে এবং অপর পাশে খাদ্য রেডি রাখছে, কারণ যেহেতু যেতে হবে পথে অনেক খাবার লাগবে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে একটি ভীত প্রস্থানার্থে প্রস্তুত হইয়াছে এবং পথে তার যে খেদমত করবে তার কারণে একটা কি, ভীত বলতে হচ্ছে অনুগামী বা অনুচর বলা যেতে পারে, বা বলতে পারেন সহজ বাংলায় যাকে বলা হয় হচ্ছে চাকর বা দাসী, যেটাকে বলা হয়। প্রস্থান সময় উপস্থিত হইলে সে দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রা থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। আচ্ছা, তাকে কয়টা টাইটেল দিয়েছে? এক হচ্ছে দয়াময়, দ্বিতীয়ত সদাশয়, আরেকটা হচ্ছে আশ্রয়দাতা। তন্মধ্য যাহাদের সহিত তার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়াই দিলেন, অর্থাৎ তার যে আত্মীয় স্বজন ছিল তাদের সাথে তার পরিচয় করা দিল। যদি আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলাম, অর্থাৎ আমি আপনার যে বসতি, অর্থাৎ দামেস্কতে, এই লোক বলতেছে বন্দিকে যে আপনার যে বসতি এখানে এবং এই পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। তাহলে তিনি বলছেন যে আসলে এইখানে যত স্থান আছে আমার দামেস্ক অঞ্চলটা সব থেকে বেশি প্রিয়। তার যে এমসিকিউতে আসে যে আসলে আলী ইবনে আব্বাসের সব থেকে প্রিয় জায়গা কোনটা, সেটা হচ্ছে দামেস্ক বা দামেস্কর যে স্পেসিফিক জায়গাটার কথা বলা হচ্ছে ওইটা। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বললাম, আক্ষেপের বিষয় এই, আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। অর্থাৎ তিনি বললেন যে আসলে কষ্টের কথা এই যে আমি এখনও ওই লোকের কোনো হদিস পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, অর্থাৎ যদি তার কাছে কোনো ধরনের আমি ওই যে উপকারীর অপকার, মানে উপকারীর উপকার করাটা বোঝানো হচ্ছে, আমাদের দেশে তো বেশিরভাগ উপকারীর অপকার করা হয়। তো উনি বলতেছে যে আসলে যেই লোকটা আমাকে উপকার করেছে, আমি যদি তার সেবা করার সুযোগ পাইতাম, তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকতো না, অর্থাৎ মৃত্যুর আগে আমার কোনো আফসোস থাকতো না। বলা হতো না যে আসলে এই কাজটা করলে আমি খুব শান্তিতে মারা যেতে পারতাম। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদী হইয়া বলিলেন, আপনার মনস্কাম্য পূর্ণ হয়েছে। তিনি বললেন যে আসলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তি উল্লেখ করেছেন সে এই, অর্থাৎ আপনি যার কথা বলেছেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস আপনালয়ে রাখিয়েছিল, অর্থাৎ এই হতভাগ্যই আপনাকে 1 মাস রেখেছিল। অ্যান্ড দ্যাট ইজ দ্য টুইস্ট, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে থাকতেছে যে তিনি ওই যে লোকের আশ্রয় রেখেছিলেন এবং তাকে আসলে খলিফা আল মামুন তিনি রাখতে বলেছেন তার রুদ্র, অর্থাৎ তাকে বদ্ধ করে, এবং তিনি ঘুরে ফিরে সেই যে লোকের কাছে আসলে আশ্রয় নিয়েছিলেন যখন তার জীবন বাঁচানো সেই লোকই এই। তার এই কথা শুনে আমি চমকে উঠলাম, সর্বশেষ অভিনিবেশ সহকারে ক্ষেতক্ষণ নিরীক্ষণ করিয়া তাকে চিনতে পারলাম। অর্থাৎ তিনি প্রথম দেখা যেহেতু চিনতে পারেন, কারণ তখন তার সাথে যখন দেখা হয়েছিল খুবই একটা
ভালো হয়তো বা অবস্থায় ছিল, কিন্তু যখন বন্দি রাখা হয়েছে তার প্রসাধনী বা তার যে পোশাক সেটা ভালোভাবে নেই, যার ফলে চিনতে হয়তো বা কষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তিনি যাতে চিনতে পারেনি, এইটা যদি আপনার প্রশ্নে আসে, সেটা হচ্ছে তাকে বহুত আগে দেখেছে, যার ফলে ওই টাইমটা থেকে হয়তো বা এই যে টাইমটার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, যার ফলে তাদের এই চেহারাটা মনে নেই। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, অর্থাৎ আহ্লাদে অর্থাৎ খুব খুশি হয়ে অশ্রুপূর্ণ অর্থাৎ চোখে পানি চলে আসলো, তাকে আমি আলিঙ্গন করলাম। তার হস্তপদ হইতে লহ শৃঙ্খল খুলিয়া দিলাম, তার হাত পা হতে সকল যে শৃঙ্খল ছিল বা শৃঙ্খল এরা খুলে দিল। কি দুর্ঘটনা ক্রমে তিনি খলিফার কবে পতিত হয়েছেন তা জানিবার নির্মিতে নিতান্ত ব্যগ্র হইলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নিষ্প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার এই উৎকট দোষারোপ করেছেন, অর্থাৎ কিছু নীচ বা কিছু খারাপ লোক ঈর্ষা অর্থাৎ ক্ষোভের বশে তারকে শত্রুতা করে এই খলিফার নিকট এই যে দোষারোপ বা এই রোষানলে ফেলেছে, তোর জন্য তদি আদর্শরূপে হঠাৎ অবরুদ্র এবং এইখানে আনিত হয়েছে, এবং যার ফলে তাকে বেঁধে রেখেছে এবং সেখান থেকে বাধা হয় এবং এখানে নিয়ে আসা হয়। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করতে দিন, এমনকি আসার পূর্বে তার স্ত্রী কন্যা পুত্র কারো সাথেই তাকে দেখা করতে দেওয়া হয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, মনে হচ্ছে যে আসলে তিনি মনে করতেছে যে আমার হয়তো বা মৃত্যুদণ্ড হবে। অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করি আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠিয়ে দিবেন, অর্থাৎ আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আমি যে মারা যাব এই খবরটা যেন আমার বাড়ি পায়। অর্থাৎ কি আমরা জানি যে মানুষ মারা গেছে অর্থাৎ তার ফ্যামিলি জানে, তখন কিন্তু একটা আশা থাকে না, কিন্তু কোনো ফ্যামিলির কেউ যদি হারিয়ে গেছে তার কিন্তু একটা আশা থাকে যে আসলে এই লোক হয়তো আজ হোক কাল হোক কোনো দিন না কোনো দিন তো ফিরবে, যার ফলে তার পরিবারকে একটা সংবাদ দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছে যে তাকে কী দেওয়া হয়েছে, তাকে হত্যাদণ্ড দেওয়া হয়েছে বা প্রাণদণ্ড দেওয়া হয়েছে, তাহলে আমি যথেষ্ট উপকৃত হব, তাহলে সে অনেক উপকৃত হবেন। তার এই প্রার্থনা শুনে আমি বললাম, না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, অর্থাৎ বললেন যে আসলে আপনার প্রাণনাশের কোনো ভয়ই নাই, আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন, আপনি এখন হতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটা থলি তার হস্তে দিয়ে বলিলেন, এবং সাথে সাথে তার হাতে কিছু সহস্র অর্থাৎ হাজার সহস্র স্বর্ণমুদ্রার একটা থলি দিয়ে বললেন, আপনি অবিলম্বে প্রস্থান করেন, অর্থাৎ আমি কোনো দেরি না করে আপনি চলে যান। স্নেহ সম্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করেন, এবং আপনি আপনার খুবই আদরের খুবই প্রাণের সংসার যাত্রা যেটা আছে পরিবারবর্গ তাদের কাছে যেয়ে আপনি আপনার জীবন অতিবাহন করেন। আপনাকে ছাড়িয়ে দিলাম এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ দেশ জন্মিবে তার সন্দেহ নেই, অর্থাৎ এই যে আপনাকে ছেড়ে দিলাম তার কারণে খলিফা যে আমার উপর খুব রাগ হবে এবং একটা ক্ষোভ জন্মাবে, এটার উপর আমার কোনো দ্বিতীয় সন্দেহ নেই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে না পারি তাহলে আমি অনুমাত্র দুঃখিত হইব না, অর্থাৎ আপনার জন্য যে প্রাণটা যদি আপনার যে প্রাণটা এটা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে আসলে আমার কোনো ধরনের কোনো কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম থাকবে না, বা আমি হয়তো মানুষ হবো না। বলে না যে আসলে উপকারী যদি উপকার না করি তাহলে কি ভাই আমি মানুষের ভিতর না, তো এই কথাটাই বলা যায় যে কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না, অর্থাৎ খলিফা যদি আমার উপর রাগ করে ক্ষোভ যাই হোক, আমি আপনার প্রাণ বাঁচাইছি, আপনি যেহেতু আপনি ওই টাইমে আমার প্রাণটা বাঁচিয়েছিলেন সের ফলে আমার কোনো ধরনের কোনো কষ্ট থাকবে না। আমি প্রস্তাব শুনিয়া তিনি বললেন, আপনার যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না, অর্থাৎ আপনি যেটা বলতেছেন এটাতে আমি রাজি না, কারণ সেই লোক তো জানে যে খলিফা আসলে তার কী পরিণতি করবে। আমি এত নিচাশয় বা স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষাতে এক্ষণে সে প্রাণের বিনাশ কারণ হইব। অর্থাৎ তিনি বলেছেন যে কিছুদিন আগে এই যে বললাম যে একটা টাইমের গ্যাপ যার কারণে হয়তো তাকে চিনতে পারি নাই। দ্বিতীয়ত বলতেছি যে আসলে কিছুকাল আগে যে আমি যার প্রাণটা বাঁচালাম 1 মাস ভরণ পোষণ করে টোরে, তো এই লোককে আমি যদি এখন আমার প্রাণ বাঁচানোর জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায় তাহলে তো প্রাণ বাঁচানোর কোনো দরকারই নেই। কারণ ধরেন কাউকে 10 টাকা দিয়ে এখন যদি আপনি তাকে বিপদে ফেলে সে 10 টাকা আদায় করে নেন তাহলে তো এই 10 টাকা দেওয়ার কোনো মানে থাকে না, জাস্ট লাইক দ্যাট। তাহা কখনো হইবে না যাহাতে খলিফা আমার ওপর অক্রোধান, আপনি দয়া করে তাহার যথোপযুক্ত চেষ্টা করুন, তাহলেই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা হবে। অর্থাৎ এমন কোনো আসলে কারণ নেই, যথেষ্ট বা যুক্তিযুক্ত কারণ নেই যার কারণে খলিফা আমার উপর রাগ হবে, ফলে আপনি একটু চেষ্টা করেন যে তিনি আসলে আমার প্রতি একটু দয়া হন বা আমার বিষয়টা একটু বিবেচনা করে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করাবে, যার ফলে আসলে আমিও বেঁচে যাচ্ছি আপনিও বেঁচে যাচ্ছেন এবং এইটার মাধ্যমে আসলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ হবে। আসলে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমার কোনো ক্ষোভ থাকবে না, যদি আপনার আসলে চেষ্টা করে আপনি না পারেন তাহলে আসলে আপনার প্রতি কোনো ক্ষোভ থাকবে না। পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হলাম, তো পরদিন খলিফার নিকট তিনি উপস্থিত হইলেন। তিনি জিজ্ঞাসা করলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়েছে, অর্থাৎ খলিফা যেহেতু তাকে ওখানে রেখে গিয়েছিল সেই কথাটা জিজ্ঞাসা যে আসলে সেই লোকটি কোথায় তাকে আনছে, এই বলিয়া তিনি ঘাতককে ডাকিলেন এবং যে হত্যা করে বা জল্লাদ যাকে বলে তাকে এখানে ঘাতক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তো বলতেছে যে তাকে ডাকিলেন, প্রস্তুত হইতে আদেশ দিলেন এবং প্রস্তুত হইতে আদেশ দিলেন আসলে তাকে যে হত্যা করা হবে এই বিষয়ে তাকে আদেশ দিলেন যে তুমি রেডি হও। তো
এই যে কথাটা, এটা কখন হচ্ছিল? প্রাতকাল বলতে আমরা কিছুক্ষণ আগেই বলেছি হয়তো, এটা হচ্ছে সকাল। এখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম, এবং সে তার চরণে অর্থাৎ পায়ে মাথা নিচু করে কাতর বিতে বললাম, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, অনুমতি হইলে সবিশেষে সমস্ত আপনকার গোচর করিব। অর্থাৎ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাগুলো আপনাকে বলতে পারি। এই কথা শুনিবার মতো তার কোপানল প্রজ্বলিত হয়ে, অর্থাৎ তার খুব রাগে ফুলে উঠলো কথা বলে। তিনি রোষারক্ত দণ্ডে বললেন, আমি শপথ করিয়া বলিতে চাই, যদি তুমি তাকে ছাড়িয়ে দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড দেব। অর্থাৎ তিনি বলেন যে আমি আসলে শপথ করে বলতেছি যে তুমি যদি তাকে ছেড়ে দাও তোমার মৃত্যুদণ্ড হবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তা শুনিলে আমি চরিতার্থ হই। অর্থাৎ আমি আপনার যে ক্ষমতা, অর্থাৎ আপনি কি, আপনি খলিফা, আপনি যদি চান আপনি আমার প্রাণ এখনই নিতে পারেন, কিন্তু এখন আপনি যদি আমার বা ওই লোকের প্রাণ নেন তার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করতেছি বা একটু অনুরোধ করতেছি আমার কিছু কথা শোনার জন্য। এই কথা শুনিয়া খলিফা উদ্ধৃত বচনে বলিলেন, কি বলতে চাও বলো। তাই একটু উচ্চ স্বরে বললো যে কি বলবা বলো। তখন সে বলল, ডেমাস্কাস নগরে কিরূপে আশ্রয়দান ও প্রাণরক্ষা করেছিলেন, এক্ষণে তাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব। অর্থাৎ কি বললেন যে সে ব্যক্তি আসলে তাকে দামেস্কতে যে আশ্রয়দান ও প্রাণরক্ষা করিয়াছিলেন, এখনে তাহাকে ছাড়িয়ে দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ স্বনির্দেশন করিয়া বলিলেন, ধর্মবতার যে ব্যক্তি এরূপ প্রকৃত বা এরূপ মতি, অর্থাৎ সে এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদিবেচক, তিনি কখনই দুরাচরণ নহেন। অর্থাৎ দুরাচরণ নহে বলতে বলা হচ্ছে যে আসলে যে লোক আমার প্রাণ বাঁচিয়েছে, আমাকে রক্ষা করেছে, আমাকে আবার স্বদেশ আসার জন্য সাহায্য করেছে, আমার মনে হয় আসলে সৃষ্টিকর্তা এতটাও নিষ্ঠুর নয় বা এতটাও যে তার প্রতি দয়াহীন হবে না যে তিনি এরকম কাজ করবে। নিচু প্রকৃতির পরহিংসুক দুরাত্মারা, অর্থাৎ নিচু প্রকৃতির বা খারাপ প্রকৃতির নিচু পরহিংসক হিংসা কাতরত কিছু লোক ঈর্ষাবশত অমূলক দোষারোপ করেছে, অর্থাৎ রাগের বশে তাকে কিছু দোষারোপ করেছে এবং তার সর্বনাশ করিতে উদ্যত হয়েছে এবং তার সর্বশেষ করার জন্য আসলে লেগে গিয়েছেন। যেহেতু ধরেন আমাদের এখানে কেউ হয়তো বা একটু আপনার এলাকার যে প্রতিনিধি আছে তাকে যে আপনার নামে একটা নালিশ করে দিল যে আপনি যে ইনকাম করতেছেন, বা দুদকে কেউ নালিশ করে দিল আপনার নামে, আপনার টাকা সম্পূর্ণ হালাল বা আপনার লিগাল টাকা, কিন্তু যখন আপনার দুদকে নালিশ করে দিল, এটা কি আপনি একটা হেসেল পাচ্ছেন, দুদকে আপনার যেতে হচ্ছে, সকল কিছু প্রমাণ দিতে হচ্ছে। তো এটা আসলে কি ঈশ্বর বশত এরকমই বলা হচ্ছে। নতুবা যাহাতে প্রাণ দিতে পারে তিনি এমন কোনো দোষে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ বা বিশ্বাস হয় না। কারণ কি তিনি বলতেছেন যে আসলে তিনি এমন কোনো কাজ করবে যার কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমার এমন কোনো কিছুই বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। খলিফা মোহাম্মদ অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। খলিফা খুবই একজন মহান এবং অতি অর্থাৎ উন্নত চিন্তার লোক ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রইলেন, অর্থাৎ চুপ করে রইলেন এবং অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, যে ব্যক্তি যে এরম দয়াশীল ন্যায়পরায়ণ ইহা অবগত হয়ে আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, অর্থাৎ তিনি এই যে প্রাণদণ্ড থেকে তিনি অব্যাহতি পেলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইলে, এখানে আমি অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আসো। এ কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাকে খলিফার সম্মুখে উপস্থিত করলাম। খলিফা অবলোক মাত্র তার চোখের পলক প্রীতি প্রফুল্ল লোচনে, তো খুবই সুন্দর বা বন্ধুত্ব আলোচনায় সাদর বচনে সম্ভাষণ করিয়া বললেন, তুমি এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে আমি প্রাণদণ্ড করিতে উদ্যুক্ত হইয়াছি। এখনে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া শীতশয় প্রাপ্ত হইয়াছি। অর্থাৎ এই লোকের কাছে যে আসলে তুমি যে খুবই ভালো লোক এটা আমি জানতে পেরেছি, এবং এই যে আমার ইবনে আলাব কি যা আছে তার কাছে আমি তোমার সাথে খুবই খুশি আছি, আমি অনুমতি দিতেছি তুমি আপনাদের প্রস্থান করে, আমি অনুমতি দিচ্ছি তুমি তোমার বাড়ি চলে যাও। এই বলি খলিফা তাকে মহামূল্য পরিচ্ছেদ সুসজ্জিত 10 শস্য অর্থাৎ 10টা ঘোড়া, 10 খচ্চর, 10 উষ্ট উপহার দিলেন। উষ্ট মানে হচ্ছে উট, এবং দেমাস্কের রাজপ্রতিনিধির নামে অনুরোধপত্র পাথেস্য স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদায় করিলেন। এবং এইটার মাধ্যমে আসলে প্রত্যুপকার গল্প শেষ হলো। এবং এই গল্পের যে ওভারঅল থিমটা, এটার মাধ্যমে কি যে একটা লোক সে প্রথমে বিপদে পড়েছিল, তাকে নিয়ে আসা, এবং সে নিয়ে আসার পরে কি লোকটাকে হত্যার নির্দেশ দেওয়া হয়, কিন্তু লোকটার হত্যার নির্দেশ দিলে কী হবে, আসলে লোকটা তখন তাকে যখন হত্যার নির্দেশ দেওয়া হয় বা নিয়ে দেওয়া হয় বধে রাখার জন্য, এই সকল কিছু নিয়ে তখন তাদের যে পূর্বের যে একটা সম্পর্ক সেইটা থেকে আসলে যেই মাপটা পাচ্ছে তাদের উপকারীর উপকার করা। পাঠ পরিচিতি প্রত্যুপকার রচনা হচ্ছে আখ্যানম মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে, এবং ঈশ্বরচন্দ্র আখ্যানম মঞ্জুরি রচিত হচ্ছে 1868 সালে। এটা বিশ্বের বিখ্যাত ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিবর্গের গৌবন্ধ ঘটনায় গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। প্রত্যুপকার আলী আব্বাস এক ব্যক্তির প্রতি হচ্ছে বললাম যে আলী আব্বাস লোকটা তিনি হচ্ছে দামেস্কের জন্য শাসনকর্তা প্রতিষ্ঠিত হন। নতুন শাসনকর্তা মামুনের প্রিয়পত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় সম্রাট ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন, এবং পরবর্তীকালে ইবনে আল আব্বাস আশ্রয়দাতা সম্ভ্রান্ত ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন
এবং খলিফার নির্দেশে ইবনে আব্বাস গৃহে অভ্যন্তরীণ করা রাখার ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পারে উপকারের অপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এই রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে এবং তাদের এই নিঃস্বার্থ উপকারী অন্যজন সকৃতজ্ঞ পত্তপকারী খলিফার মহত্ব রচনায় প্রকাশিত। তাহলে এই কী কী প্রকাশ হচ্ছে? প্রথমত হচ্ছে এক হচ্ছে তাদের নিজের ভিতরে যে একটা আপোষহীন বন্ধন, অর্থাৎ কেউ কাউকে কিন্তু বলতেছে না যে আচ্ছা ভাই আপনি তো আপনার জীবন ত্যাগ করেন, আমি আমার মতো বাঁচি না, এখানে উপকার স্বীকার করা হচ্ছে। দ্বিতীয়ত কি খলিফার যে একটা মহত্ব, অর্থাৎ খলিফা যদি গৌরব হতো মানে মূর্খ হতো তাহলে কী হতো? তিনি বলতো না 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 সম্ভব না, আসলে সারা যাবে না। কিন্তু না, তিনি বলছেন না, যেহেতু এই লোক তোমার এত বড় উপকার করছে সে আসলে এই ধরনের কিছু করতে পারে না। তো এই ছিল আজকে প্রত্যুপকার, এবং এইরকম লাইন ধরে ধরে আসলে তোমরা হয়তো বা বাংলা পড়ে থাকো কিনা বা এরকম ব্যাখ্যা সহকারে পড়ো কিনা আমার খুবই একটা সন্দেহ আছে। যাই হোক, এইরকম আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিও, প্লেলিস্টের পর অন্য ভিডিও আছে। তো যদি চ্যানেলে এই সকল ভিডিও পেতে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিও। পাশাপাশি নোটিফিকেশন অন রাখার জন্য সকল কিছু একটু যা যা আছে বেল আইকন এবং নোটিফিকেশন অন করে রেখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।